আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি এস এম জাফর, সহকারী শিক্ষক। আমরা আজকে সর্বশেষ ক্লাস বা 3 নম্বর ক্লাসে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং দ্বিপদ নামকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে আমরা আলোচনা করতে গেলে দেখবো যে শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে মোট 7টি। প্রথম হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইভাবে। আর দ্বিপদ নামকরণের পদ্ধতি আমরা যদি চিন্তা করি যে দ্বিপদ নামকরণ কিভাবে করা হয়, দ্বিপদ নামকরণের পদ্ধতিটা কি, এটা আমরা মনে রাখার জন্য একটা হিন্টস ইউজ করতে পারি। তো পরীক্ষায় আমরা অনেক বড় একটা দ্বিপদ নামকরণের পদ্ধতি বিষয়টা অনেক বড় একটা বিষয়, তো এইটাকে আমরা সহজে হিন্টস দিয়ে মনে রাখতে পারি। এভাবে ল্যাটিন, দুইটি, অনন্য, এই বিষয়গুলো শুধু ছোট ছোট জিনিসগুলো মনে রাখি তাহলে আমাদের এটা পরীক্ষার সময় ভুল হবে না। তো বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন ভাষায় লিখতে হবে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, একটা হচ্ছে গণনাম আর একটা হচ্ছে প্রজাতি নাম। নামটি অবশ্যই অনন্য হতে হবে, মানে বৈজ্ঞানিক নামটি অন্য কোনো বৈজ্ঞানিক নামের সাথে মিল থাকতে পারবে না। নামের প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে, অন্যান্য অক্ষরগুলো ছোট হাতে লিখতে হবে। এরপর মুদ্রণের সময় অবশ্যই ইতালিক হরফে লিখতে হবে। হাতে লেখার সময় এটা নিচে প্রজাতি এবং গণনামের নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে যিনি বৈজ্ঞানিক নাম অনেক বিজ্ঞানী যদি এই বৈজ্ঞানিক নাম করে থাকেন, তাহলে যিনি প্রথম এই বৈজ্ঞানিক নামটি আবিষ্কার করবেন, প্রথম এই নামটি দিবেন, তার নামের হিসাবেই এই অগ্রাধিকার ভিত্তিতে এই বৈজ্ঞানিক নামটি হবে। এবং নিজের নাম লেখার সময় বৈজ্ঞানিক নামের প্রাণীর নামের শেষে বা জীবের নামের শেষে নিজের নামের অক্ষর দিতে হবে। তো অনেকগুলো বৈজ্ঞানিক নাম আমরা বিভিন্ন ধাপ করলাম, তো অনেকগুলো বৈজ্ঞানিক নাম আমরা একটু দেখি। যেমন ধান, পাট, এগুলো। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা সেটিভা। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যানগিফেরা ইন্ডিকা। কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোক্লিস। শাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নাইমথিয়া নৌসিয়ালি। জবা হচ্ছে হিবিস্কাস রোসাসেনাসিস। কলেরার জীবাণু বৈজ্ঞানিক নাম হচ্ছে ভিব্রিও কলেরা। ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাক্স। মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনোলোসা ইলিশা। কুনোবাঙ্গের বৈজ্ঞানিক নাম হচ্ছে বুফোমানোস্টিকাস। দোয়েলের এবং রয়্যাল বেঙ্গল টাইগার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগারিস। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। এছাড়া আমরা পেঁয়াজ, সিংহ, কাতল মাছ, এটা আমরা এই তিনটা আলাদাভাবে করতে পারবো। পেঁয়াজ হচ্ছে আরশোলা বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্ল্যানেটারি আমেরিকানা। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম সেপা। সিংহর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা লিও। কাতল মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা। তো সবাইকে ধন্যবাদ, পর্যন্তই। আসসালামু আলাইকুম।